বাতাসের শব্দটা মনে অনেক ভয় লাগে, শু শু করে আওয়াজ। যে বন্ধুরা এখানে দেখো আমি 2 রকম মাছ নিছি। এটা হলো কাতলা মাছ, নলা মাছ, আর হচ্ছে এখানে পাঙ্কাশ মাছ। তো আজকে মাছগুলো করছি, তোমাদের দেখাই নাই, অফ ক্যামেরাতেই করছি। দেখো মাছই কীরকম। তো এই যে মাছগুলো আমি সুন্দর করে আজকে রান্না করব। এই পাঙ্কাশ মাছগুলো ভাইজা রান্না করব, আর এই যে তেলাপিয়ার নলা এটাও ভাইজা রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি বলো। তো এই তো আমি আজকে রান্না করতেছি ঢেঁড়স ভাজি। আর আজকে কী কী করবো, কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর আমার ভিডিও এখন দেখো না, লাইক কমেন্ট শেয়ারও করো না। আমি তো সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, আর সবসময় করবো আর দেখবো। আমারটা কেউ দেখুক আর না দেখুক, আমারটা দেখবো এক উপরালায়, আর আমি সবাইটাই দেখি। তো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা দেখতেছো একটি করে লাইক দিয়ে দিও, আর ছোট্ট করে কমেন্ট করো। এই তো বন্ধুরা ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরা। আর আমি একটু ভাজা ভাজা করছি, ভাজা ভাজা ঢেঁড়স ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, তেল কম। এই যে দেখো, তোমরা কারা কারা এইভাবে পছন্দ করো কমেন্টে জানাও, আর আমার সাথেই থেকো। ভাজগুলো ভাজা হইলে আমি টমাটো দিয়ে রান্না করবো। বৃষ্টি এলে আমরা গোসল করুম। হ্যাঁ, তো আমার পাঙ্কাশ মাছ ঝোল করা রান্না করা হয়ে গেছে। আমি এখানে জিরা দিছি, ধনিয়া পাতা দিই নাই। পাঙ্কাশ মাছ আর পাঙ্কাশ মাছের ঝোল দিয়ে ভাত নিছি, আর আমি মাছ কমে নিছি। বিসমিল্লাহ। বন্ধুরা সেই মজা দিচ্ছে সেই। আর মাছারিটা দেখো, খুবই ভালো লাগে, একেবারে মুরগির মাংসের মতন লাগে। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে বন্ধুরা। আমি পাঙ্গাস মাছের ঝোল রান্না করলাম আজকে, আর তোমাদের পুরা রান্নাটা দেখাই নাই, তো এই যে অল্পটাই দেখাইতেছি। তো এই যে দেখো কেমন হয়েছে আমার এই পাঙ্গাস মাছের ঝোলটা। তো সবাই কমেন্ট করবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।